হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব মেনলি তোমাদের রাজীব গান্ধী থেকে একটি সিআরএস প্রজেক্ট ফলো একটা পোস্ট বেরিয়েছে, যেখানে এমএসসি কেমিস্ট্রিতে যদি করে থাকো, এমএসসি যদি কেমিস্ট্রিতে করতে হয়, রুনা হিলস দুইমুখী, ঠিক আছে, দুইমুখীতে এই ভ্যাকেন্সি বেরিয়েছে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, 24 আগস্ট 2026 কিন্তু এই নোটিফিকেশানটা বেরিয়েছে, মাত্র টু ডে অফ বিফোর, মানে দুদিন আগে এই ভ্যাকেন্সিটা বেরিয়েছে। তো কি বলেছে নোটিফিকেশান আমরা জানবো। চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। অ্যাপ্লিকেশান অফ ইনভাইটেড অফ দ্য সিআরএস প্রজেক্ট অফ দ্য ফলো কন্ট্রাকচুয়াল বেসিক্স ওয়ার্ক, মানে এইটা 3 বছরের তোমাদের কন্ট্রাকচুয়াল থাকবে, ঠিক আছে। 3 বছরের তোমাদের একটা প্রজেক্ট দেওয়া হবে, সেই প্রজেক্টটা তোমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। সেই প্রজেক্টের উপরে তোমাকে কাজ করতে হবে, ঠিক, রিসার্চ করতে হবে, ঠিক আছে। ফাউন্ড অফ দ্য ইজিসি সায়েন্টিফিক অফ দ্য রিসার্চ, ঠিক আছে। ডিপার্টমেন্ট অফ দ্য কেমিস্ট্রি তোমাকে ল্যাবে যে এটা রিসার্চ করতে হবে। এটা 3 বছরের একটা কন্ট্রাকচুয়াল জব। যারা কেমিস্ট্রি নিয়ে এমএসসি করে চাকরি, একটা গভর্নমেন্ট জব, এটা হচ্ছে গভর্নমেন্ট ইউনিভার্সিটি, ঠিক আছে। এই গভর্নমেন্ট ইউনিভার্সিটিতে যারা চাকরি করতে চাও তারা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। দি ডিটেল অফ ফলো প্রজেক্ট অফ দ্য সাইমেট্রিক অফ দ্য মোরোলজিক্যাল ডাইভিক ফেক অফ দ্য এক্সিলেন্ট, এর উপরে তোমাদের পারফরমেন্সের উপরে তোমাদের কাজ করতে হবে। প্রিন্সিপালের নাম দিয়েছে এমডি হারুন রশিদ, ডিপার্টমেন্ট অফ দ্য কেমিস্ট্রি, রাজীব গান্ধী ইউনিভার্সিটি, ঠিক আছে। তো এখানে তোমাদের সিআরএস প্রজেক্ট ফলো জুনিয়র 1, ঠিক আছে, জুনিয়র 1 দিয়েছে। নেম অফ দ্য নাম্বার অফ পজিশান একটা আছে, ঠিক আছে। যারা ডিউরেশন অফ প্রজেক্ট 3 বছরের, আমি বললাম 3 বছরে তোমাদের টাইম লাগবে, এখানে বলে দিয়েছে, ঠিক আছে। এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান এমএসসি লাগছে, ঠিক আছে। এমএসসি কেমিস্ট্রি উইথ অফ 55%, যদি 55% যদি নাম্বার পেয়ে থাকো এমএসসিতে, ঠিক আছে, এমএসসিতে যদি 55% নাম্বার পেয়ে থাকো, তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বোঝা গেল। এবং হচ্ছে তোমাদের স্যালারি দেওয়া হবে, দুটো পার্টে তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে। প্রজেক্ট ফলোয়ার জুনিয়র 1, প্রজেক্ট ফলোয়ার জুনিয়র 2, ঠিক আছে। দেখো 14,000 টাকা তোমাদের বেতন দেওয়া হবে, ঠিক আছে, 14,000 টাকা, 10% দেওয়া হবে, ঠিক আছে। এবং নাম্বার 2, দি পজিশান অফ দ্য সিআরসি প্রজেক্ট জুনিয়র 2 উইথ অফ ফলোয়ারশিপ 31,000 টাকা তোমাদের প্লাস দেওয়া হবে 10%। এটা কিন্তু দুটো পার্টে কিন্তু ভাগ করা হবে, ঠিক আছে, দুটো পার্টে কিন্তু ভাগ করে তোমাদের কিন্তু স্যালারিটা দেওয়া হবে। ডিপার্টমেন্ট ওয়ার্ক অফ ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউ ডেট 1/9/2026, 1 তারিখের, মানে 1/9/2026 কিন্তু তোমাদের এই অরুণাচল প্রদেশে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। রাজীব গান্ধী ইউনিভার্সিটিতে যাবে, গিয়ে তোমাদের কিন্তু ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তোমাদের ঘরে কিন্তু রিসার্চ করতে হবে, ল্যাবে যে, ঠিক আছে, ল্যাব আছে, কেমিস্ট্রি ল্যাব আছে, সেই ল্যাবে গিয়ে তোমাকে কিন্তু রিসার্চ করতে হবে। তোমাদের কিন্তু 14,000 টাকা বেতন দিচ্ছে এবং 31,000 টাকা কিন্তু জুনিয়র 2, ঠিক আছে। প্রজেক্ট ফলো সিআরসি ফলো কেমিস্ট্রিতে রিসার্চ করতে হবে। 11:30 থেকে ইন্টারভিউ হবে, ঠিক আছে, 11:30 থেকে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা জব করতে চাও, তারা এখানে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, এখানে মেন একটা কথা বলেছে, সেটা কি বলেছে, ইন্টারেস্ট এলিজিবিলিটি ক্যান্ডিডেট অফ দ্য ইন্টেন্ট অফ দ্য অ্যাটেন্ড অফ দ্য ইন্টারভিউ, তোমাদের ইন্টারভিউতে কিন্তু অ্যাটেন্ড করতে হবে প্রত্যেক ক্যান্ডিডেটকে, যারা অ্যাপ্লাই করবে। along to duly of the field of the application attached to relevant of the support the document single pdf এই যে এটা আছে, এই ইমেলটা দিয়ে তোমরা কিন্তু পিডিএফ করে তোমার যে ডকুমেন্টগুলো আছে সেগুলো পাঠাতে পারো, ঠিক আছে। নো সেপারেট ইনভিটেশনাল লেটার উইল বি ক্যান্ডিডেট অফ দ্য ইন্টারভিউর ক্ষেত্রে কোনো ইনভিটেশনাল লেটার দেওয়া যাবে না, ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে। তারপর হচ্ছে দেখো এখানে কি বলেছে, নাম্বার 2 এ একটা পয়েন্ট আছে, দেখো কি বলেছে, the candidate of the original document supported of the qualification of the eligibility along to set of the photocopy document interview for the verification time to
অ্যাট দ্য টাইম টু ইন্টারভিউ ভেরিফিকেশান, ঠিক আছে, বোঝা গেল। যারা ইন্টারভিউতে যখন তোমাদের ভেরিফিকেশান হবে, তোমাদের ইন্টারভিউতে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তখন কিন্তু তোমাদের সমস্ত ফটোকপি থেকে অরিজিনাল সার্টিফিকেট থেকে অরিজিনাল ডকুমেন্টগুলোকে একটা অ্যাটাচ করে নিয়ে মানে তৈরি করে রাখবে, ঠিক আছে। এখানে তারপরে টিএ অ্যান্ড ডিএ উইল বি দ্য পেড অফ দ্য অ্যাটেন্ড দ্য ইন্টারভিউ, দি পজিশন অফ দ্য ইনস্টিটিউট, এখানে তোমাদের যতটা পড়তে হবে ইনস্টিটিউট নাম দিয়ে দিয়েছে, এখানে সই দিয়ে আছে, জয়েন্ট রেজিস্টার প্রজেক্ট ডেট ডক্টর ডিভার্ট পেটার না কি লেখা আছে, ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করেছে। এবার হচ্ছে অফলাইনের ফর্মটা তোমরা কীভাবে এখানে তোমরা মেনশান করবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো, অ্যাপ্লিকেশান ফর্ম দ্য CRS প্রজেক্ট অফ দ্য ফলো আন্ডার টু UGC ডেট অফ দ্য CRC প্রজেক্ট, তোমাদের নেম অফ দ্য ক্যান্ডিডেট, তোমার নাম এখানে বসাবে, তোমার বাবার নাম, ফাদার নেম, বাবার নাম, জেন্ডার, তুমি মেল না ফিমেল, মেল হলে মেল লিখবে, ফিমেল হলে ফিমেল লিখবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট, তোমাদের ডেট অফ বার্থ জন্ম সার্টিফিকেট, তোমার জন্ম কত সালে জন্মেছো সেটা দেবে, ক্যাটাগরি কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, OBC না SC না ST সেটা দেবে, এখানে তোমাদের একটা ফটো বসাবে, ঠিক আছে, এই ফটোটা তোমাদের কিন্তু লাগতে হবে, ঠিক আছে। অ্যাপ্রক্স অফ দ্য ফটোগ্রাফি, এখানে সাইজ পাসপোর্ট সাইজের ফটো এখানে বসাবে, ঠিক আছে। তারপরে তোমাদের কী বলেছে দেখো, নেক্সট হচ্ছে পেমেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস পিনকোড নাম্বার, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস বসাবে, কন্ট্যাক্ট নাম্বার, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ভ্যালিড নাম্বার দেবে, ইমেল আইডি তোমার দেবে, ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ভালোভাবে কিন্তু সাজাবে, ঠিক আছে। দেখো, তারপরে হচ্ছে ইমেল আইডি পর তোমাকে কিন্তু এখানে স্ক্রল করতে হবে। দেখো, এখানে তোমাদের স্ক্রল করলে তোমরা দেখতে পাবে মাধ্যমিকের ইয়ার পাসিং, কত সালে মাধ্যমিক পাস করেছো সেটা দেবে, কোন বোর্ড থেকে পাস আউট করেছো, কত পার্সেন্ট পেয়েছো, এবং কোন সাবজেক্ট আছে সাবজেক্টের নাম্বার ভালো পেয়েছো সেটা দেবে, এবং উচ্চ মাধ্যমিকের সায়েন্স যদি সায়েন্স অবশ্যই থাকতে হবে, সায়েন্সে কত পার্সেন্ট পেয়েছো, কোন স্কুল থেকে, ওই স্কুল থেকে না অন্য স্কুল থেকে করেছো, মাধ্যমিকটা এক জায়গা থেকে দিয়েছো বা অন্য স্কুল থেকে অন্য জায়গা থেকে উচ্চ মাধ্যমিকটা দিয়েছো, বা একই যদি দিয়ে থাকো তো সেই ক্ষেত্রে স্কুলের নাম লিখবে, কত পার্সেন্ট পেয়েছো সেটা দেবে, বিএসসি কোথা থেকে কোন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছো সেটা তোমরা দেবে, কোনখান থেকে পোস্ট গ্র্যাজুয়েশন করেছো দেওয়ার পর এখানে কোয়ালিফাই করবে, ঠিক আছে। এই ছকটা তো অবশ্যই তোমরা পড়াশোনা জানো, তো সেক্ষেত্রে আমার বলা উচিত নয়, তো তোমরা ফিল করে দেবে। এক্সপিরিয়েন্স এনি, যদি তোমরা কোনো জায়গায় কাজ করে থাকো, কোনো প্রাইভেট কোম্পানিতে যদি চাকরি করে থাকো, ঠিক আছে, বা ইন্ডাস্ট্রিতে যদি কাজ করে থাকো, বা কোনো টিচিং লাইনে টিচিং লাইনে যদি তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে দেবে কত বছর কাজ করেছো, কোন ইউনিভার্সিটি থেকে পড়িয়েছো, কোন কলেজ থেকে পড়িয়েছো, তো সেই ক্ষেত্রে কলেজের নাম এবং কত বছরের এক্সপিরিয়েন্স তোমার আছে ওই কলেজে, তো সেই ক্ষেত্রে তোমরা এখানে দেবে, ঠিক আছে। অফলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, অনলাইনে নয়, ঠিক আছে। এখানে সিগনেচার করবে এবং যে ডেটে তুমি দেবে, মানে 1 তারিখে তোমার ইন্টারভিউ হবে, ঠিক আছে, এই ফর্মটা কিন্তু তোমাকে জমা দিতে হবে, ঠিক আছে, বোঝা গেল। এই ডিক্লারেশানটা পড়ে নেবে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। চলো আজকে টপিক এনে এন্ড করছি, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।